বৌদ্ধ ধর্ম ও বেদান্ত। বৌদ্ধ ধর্মের ও ভারতের অন্যান্য সকল ধর্মমতের ভিত্তি বেদান্ত, কিন্তু যাকে আমরা আধুনিককালের অদ্বৈত দর্শন বলি, উহার অনেকগুলি সিদ্ধান্ত বৌদ্ধদের নিকট হইতে গৃহীত হইয়াছে। হিন্দুরা অর্থাৎ সনাতনপন্থী হিন্দুরা অবশ্য ইহা স্বীকার করবে না। তাদের নিকট বৌদ্ধেরা বিরুদ্ধবাদী পাষণ্ড, কিন্তু বিরুদ্ধবাদী বৌদ্ধগণকে অন্তর্ভুক্ত করিবার জন্য সমগ্র মতবাদটি প্রসারিত করার একটি সচেতন প্রয়াস রহিয়াছে। বৌদ্ধ ধর্মের সহিত বেদান্তের কোনো বিবাদ নাই। বেদান্তের উদ্দেশ্য সকল মতের সমন্বয় করা। মহাযানী বৌদ্ধদের সহিত আমাদের কোনো কলহ নাই, কিন্তু বর্মী, শ্যামদেশীয় ও সমস্ত হিনযানীরা বলে যে পরিদৃশ্যমান জগৎ একটি আছে এবং জিজ্ঞাসা করে এই দৃশ্য জগতের পশ্চাৎ একটি অতীন্দ্রিয় জগৎ সৃষ্টি করিবার কি অধিকার আমাদের আছে। বেদান্তের উত্তর, এই উক্তি মিথ্যা। বেদান্ত কখনো স্বীকার করে না যে একটি দৃশ্য জগৎ ও একটি অতীন্দ্রিয় জগৎ আছে। একটি মাত্র জগৎ আছে। ইন্দ্রিয়ের মাধ্যমে দেখিলে উহাকে ইন্দ্রিয়গ্রাহ্য বলিয়া মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে উহা সবসময়ই ইন্দ্রিয়াতীত। যে রজ্জু দেখে সে সর্প দেখে না। উহা হয় রজ্জু, না হয় সর্প, কিন্তু একসঙ্গে কখনো দুইটি নয়। সুতরাং বৌদ্ধেরা যে বলে আমরা হিন্দুরা দুইটি জগতের অস্তিত্বের বিশ্বাস করি, ইহা সর্বৈব ভুল। ইচ্ছা করিলে জগৎকে ইন্দ্রিয়গ্রাহ্য বলিবার অধিকার তাহাদের আছে, কিন্তু ইহাকে ইন্দ্রিয়াতীত বলিবার কোনো অধিকার অপরের নাই। একথা বলিয়া বিবাদ করিবার কোনো অধিকার তাহাদের নাই। বৌদ্ধ ধর্ম দৃশ্য জগৎ ব্যতীত অন্য কিছু স্বীকার করিতে চায় না। একমাত্র দৃশ্য জগতেই তৃষ্ণা আছে, তৃষ্ণা এই সব কিছু সৃষ্টি করিতেছে। আধুনিক বৈদান্তিকরা কিন্তু এই মত আদৌ গ্রহণ করে না। আমরা বলি একটা কিছু আছে যাহা ইচ্ছায় পরিণত হইয়াছে। ইচ্ছা একটি উৎপন্ন বস্তু, যৌগিক পদার্থ, মৌলিক নয়। একটি বাহ্য বস্তু না থাকিলে কোনো ইচ্ছা হইতে পারে না। ইচ্ছা হইতে জগতের সৃষ্টি, এই সিদ্ধান্তের অসম্ভবতা আমরা সহজেই দেখতে পাই। ইহা কী করিয়া হইতে পারে? বাইরের প্রেরণা ছাড়া ইচ্ছার উৎপত্তি হইতে কখনো দেখিয়াছ কি? উত্তেজনা ব্যতীত অথবা আধুনিক দর্শনের পরিভাষায় স্নায়বিক উত্তেজনা ব্যতীত বাসনা উঠিতে পারে না। ইচ্ছা মস্তিষ্কের এক প্রকার প্রতিক্রিয়া বিশেষ। সাংখ্যবাদীরা ইহাকে বলে বুদ্ধি। এই প্রতিক্রিয়ার পূর্বে ক্রিয়া থাকিবেই, এবং ক্রিয়া থাকিলে এই একটি বাহ্য জগতের অস্তিত্ব স্বীকার করিতে হয়। যখন স্থূল জগৎ থাকে না, তখন স্বভাবতই ইচ্ছাও থাকবে না। তথাপি তোমাদের মতে ইচ্ছাই জগৎ সৃষ্টি করিয়াছে। ইচ্ছা সৃষ্টি করে কে? ইচ্ছা জগতের সহিত সহাবস্থিত। যে উত্তেজনা জগৎ সৃষ্টি করিয়াছে, ওয়াই ইচ্ছা নামক পদার্থও সৃষ্টি করিয়াছে। কিন্তু দর্শন নিশ্চয়ই এখানে থামিবে না। ইচ্ছা সম্পূর্ণ ব্যক্তিগত। সুতরাং জার্মান দার্শনিক শোপেনহাওয়ারের সহিত আমরা সম্পূর্ণ একমত হইতে পারি না। ইচ্ছা একটি যৌগিক পদার্থ, বাহিরের ও ভেতরের মিশ্রণ। মনে করো একটি মানুষ কোনো ইন্দ্রিয় ছাড়াই জন্মগ্রহণ করিয়াছে, সে লোকটির আদৌ ইচ্ছা থাকিবে না। ইচ্ছার জন্য প্রয়োজন কোনো বাহ্য বিষয়ের, এবং মস্তিষ্ক ভেতর হইতে কিছু শক্তি লাভ করে। কাজে দেওয়াল বা অন্য কোন বা যে কোনো বস্তু যতখানি যৌগিক পদার্থ, ইচ্ছাও ঠিক ততখানি যৌগিক পদার্থ। জার্মান দার্শনিকদের ইচ্ছা শক্তি বিষয়ক মতবাদের সহিত আমরা মোটেই একমত হইতে পারি না। ইচ্ছা নিজেই জ্ঞেয় পদার্থ, কাজেই উহা পরম সত্তা হইতে পারে না, যা বহু অভিক্ষেপের অন্যতম। এমন কিছু আছে যা ইচ্ছা নয়, কিন্তু ইচ্ছার রূপে প্রকাশিত হইতেছে, একথা আমি বুঝিতে পারি। কিন্তু ইচ্ছা নিজেই প্রত্যেক বস্তুর রূপে প্রকাশিত হইতেছে, একথা বুঝিতে পারি না। কারণ আমরা দেখিতেছি যে জগৎ হইতে স্বতন্ত্ররূপে ইচ্ছার কোনো ধারণাই আমাদের থাকিতে পারে না। যখন সেই মস্তিষ্ক স্বরূপ সত্তা ইচ্ছায় রূপান্তরিত হয়, তখন দেশ, কাল ও নিমিত্ত দ্বারা সেই রূপান্তর ঘটে। কান্টের বিশ্লেষণ ধরো, ইচ্ছা দেশ, কাল ও নিমিত্তের মধ্যে আবদ্ধ। তাহলে ইয়া কি করিয়া পরম সত্তা হইবে? কালের মধ্যে থাকিয়া ইচ্ছা না করিলে কেউ ইচ্ছা করিতে পারে না। সমস্ত চিন্তা রুদ্ধ করিতে পারিলে বুঝিতে পারা যায় যে আমরা চিন্তার অতীত।
নীতি নীতি বিচার করিয়া যখন সব দৃশ্যজগৎকে অস্বীকার করা হয়, তখন যাহা কিছু থাকে তাহাই এই পরম সত্তা। ইয়াকে প্রকাশ করা যায় না, ইয়া অভিব্যক্ত হয় না, কারণ অভিব্যক্তি পুনরায় ইচ্ছায় পরিণত হইবে। সমাপ্ত।